এবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লোগো থেকে বাদ দেয়া হলো পবিত্র কোরআনের আয়াত। আর এই লোগোর প্রস্তাবকারীকে ৫ লাখ টাকা সম্মানী দেওয়ারও ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা যায়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লোগোতেই লেখা ছিল পবিত্র কোরআনের একটি আয়াত, যার অর্থ, হে প্রভু, তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই লেখা সংবলিত লোগো পরিবর্তন করে নতুন লোগো তৈরি করে। এদিকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন লোগো উন্মোচনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা। এই লোগো থেকেই পবিত্র কোরআনের আয়াত বাদ দেওয়া হয়েছে জানিয়ে অনেকেই বলছেন, কারো ধর্ম বিশ্বাসের সঙ্গে এই আয়াতটির অর্থ সাংঘর্ষিক নয়। তাই কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ভীষণভাবে মর্মাহত ও সংক্ষিপ্ত হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলছেন, বাবুকে বদলে দেওয়ার প্রত্যয় নিয়ে স্মার্ট বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতির প্রতিফলন নতুন এই লোগোতে ফুটিয়ে তোলা হয়েছে। নতুন লোগো উন্মোচনের পর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার বলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে বদলে দেওয়ার প্রত্যয় নিয়ে উন্মোচিত হলো নতুন লোগো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার পরিকল্পনা নিয়েছিলেন, তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ ও রূপকল্প 2041 বাস্তবায়নে বাউবি জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাজ গড়ে তোলার প্রয়াস নিয়ে এই কাজ চালিয়ে যাচ্ছে। আজকের লোগো উন্মোচন এসব কর্মসূচির একটি অংশ মাত্র। এর আগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লোগো পরিবর্তনের জন্য উন্মুক্ত প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চূড়ান্তভাবে নির্বাচিত লোগোর প্রস্তাবকারীকে ৫ লাখ টাকা সম্মানী দেওয়ারও ঘোষণা দেওয়া হয়। রাজনীতি সমাচার, নিউজ ডেস্ক।